এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর ওই নদের সামনে 3টি বার্জ যে দেখছি আমরা, সেটি বাংলাদেশি বার্জ, এবং এই বাংলাদেশি বার্জে করেই ভারত থেকে নিয়ে যাওয়া হবে এ ধরনের পাথর এবং বোল্ডার। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য আসামের ধুবড়ী নৌবন্দর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে চালু হওয়া ধুবড়ী চিলমারি বাণিজ্যিক নৌবন্দর দিয়ে নামমাত্র আমদানি রপ্তানি চলছে। আনুষ্ঠানিকভাবে এই বন্দর চালু হওয়ার পর প্রতিদিন ব্রহ্মপুত্র নদ দিয়ে গড়ে 3 থেকে 4টি জাহাজে করে ভারত থেকে যেত পাথর, কয়লা, আর কম হলেও কুড়িগ্রামের চিলমারি বন্দর দিয়ে আসত বাংলাদেশি গার্মেন্টস পণ্য, জুট এবং মেলামাইনের জিনিসপত্র। তবে এখন সেটাও থেমে গেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ভূয়সী অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখানো ভারতের ধুবড়ী নৌবন্দর স্থবির হওয়ার পেছনে কারণ খুঁজতে আসামে পৌঁছায় সময় টেলিভিশন। সাইনবোর্ড সর্বস্ব বন্দরটিতে সরকারি কোনো কর্মকর্তার দেখা মেলেনি দায়িত্বশীল কাউকেই। এমনকি বেসরকারি খাতে দেওয়া কর্মকর্তারাও কোনো ধরনের কথা বলতে রাজি নন। আর বন্দরে ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার মুখে সময় সংবাদ। এরপর বন্দরের পেছনে ব্রহ্মপুত্র নদের দিকে এগিয়ে যাওয়ার পর দেখা যায় 3টি বাংলাদেশি বার্জ মধ্য নদে চালান নেয়ার অপেক্ষায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্থানীয়রা বলছেন, আগে বন্দরে যথেষ্ট ব্যস্ততা থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার পর গুরুত্ব কমেছে। চলমান ডলার সংকট, ভারতীয় জাহাজ মালিকদের অসহযোগিতার মতো নানা কারণে কমে গেছে আমদানি রপ্তানি। সঙ্গে যোগ হয়েছে নদের নাব্য সংকটও। আমাদের এখান থেকে যাচ্ছে ধুবড়ী পোর্ট দিয়ে কয়লা যাচ্ছে, পাথর যাচ্ছে, এই দুটাই মেন যাচ্ছে। কিন্তু এই বছর আমাদের অনেক লসে আছি এক্সপোর্টাররা, কারণ ইম্পোর্টারদের ডলার নেই, যার জন্য আমরা কিছু মাল পাঠিয়েছি, এখনও আমাদের পেমেন্ট ঠিক হচ্ছে না। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে তিনি যদি আমাদের একটু দিকে নজর দেন, তাহলে হয়তো আগামী দিনে আমরা রেকর্ড করব ইন্ডিয়া বাংলাদেশ। নির্ভর করে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে, যে কেমন ধরনের দল আসবে, সেই দলের নজরিয়া কি হবে বাংলাদেশের প্রতি। তা ইনিশিয়াল স্টেজে আমাদের এখন ব্যবসা বাণিজ্য স্টার্ট হয়েছে, সেই বাণিজ্যটাকে যদি আমরা বেড়াতে যাই বা আরো একটা পিক পজিশনে নিতে চাই, তো রাজনৈতিক সাপোর্ট মাস্ট বি লাগবে। গভর্নমেন্ট সেক্টরে ছিল, সরকারি ভাবে ছিল, তখন রোজ দিন মোটামুটি 10 থেকে 15টা করে এখান থেকে জাহাজ লোড হয়ে চিলমারি হয়ে বাংলাদেশ পৌঁছতো। এখন প্রাইভেট সেক্টর হওয়ার জন্য এখন কম যাচ্ছে। তথ্য বলছে, অবিভক্ত ভারতের ধুবড়ী নৌবন্দরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা বন্দরের পরেই এই অঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগের অন্যতম মাধ্যমও ছিল এটি। দেশভাগের পরও নৌ প্রোটোকল চুক্তির মধ্য দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চলত বাণিজ্য। 2016 সালে চিলমারি নৌবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও সেটা শুরু হয় 2022 সালে। দুই দেশের নৌবন্দরের সঠিক পরিকাঠামোগত সমস্যা এবং সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে প্রবল সম্ভাবনা থাকলেও দুই দেশেরই উত্তরের বাণিজ্যিক হাব হওয়ার অন্যতম মাধ্যম ধুবড়ী চিলমারি আন্তর্জাতিক নৌ রুটটি কার্যত ধুঁকছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সংশ্লিষ্টরা বলছেন, চিলমারি ধুবড়ী এই নৌবন্দর চালু হলে এবং এটি কার্যকর হলে আগামীতে প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের কুড়িগ্রামই শুধু নয়, প্রতিবেশী দুই দেশ অর্থনৈতিকভাবে সমানভাবে উপকৃত হবে। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।